হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে আমাদের বাড়িতে তৈরি হচ্ছে মায়াপুর স্পেশাল রেসিপি ময়দার তরকারি। তো তোমাদেরকে কাকে ময়দার তরকারি খেতে ভালো লাগে সবাই কমেন্ট করে বলো। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। তো আজকে আমি রান্না করে নিয়েছিলাম ময়দার সব তরকারিটা। তো ময়দার তরকারি অনেক ধরনের রান্না হয়, সবজি দিয়েও রান্না হয়, আলু বেগুন ডাঁটা দিয়ে। তবে সেই সবজি দিয়ে তেমন ভালো হয় না। ময়দার তরকারি যদি ভালো করে খেতে চাও তাহলে শুধুমাত্র ময়দা আর আলু দিয়ে ভালো হয়, আর টমেটো আর মশলা, খুবই সুন্দর হয়। দেখো, আমরা ময়দাগুলো টুকরো টুকরো করে আগে ভেজে নিয়েছি, তারপর আলুগুলো ভেজে নিয়েছি। হলুদ, পরিমাণ মতো হলুদ দিতে হবে, নুন দিতে হবে, হালকা নুন দিয়ে তারপর মশলা ভাজার সময় ভালো করে নুনগুলো দিতে হবে। ময়দা রান্না করার আগে ময়দাগুলোকে আগে মেখে নিতে হবে আটার মতো। মেখে নেওয়ার পর আধা ঘন্টা সে ময়দাগুলোকে রেখে দিতে হবে। তারপরে আধা ঘন্টা পরে সে ময়দাটাকে আবার জল দিয়ে মাখতে হবে। সেটা ইউটিউবে অনেকজনের ভিডিওতে পাওয়া যায়, যারা জানেন তারা ইউটিউব দেখে শিখতে পারে সেই রান্নাটা। তারপরে আমরা ময়দাগুলো ভেজে ফুচকার মতো হয়ে গেছে ময়দাগুলো যখন ভেজে নিয়েছি, তারপর আলুগুলো হালকা ফ্লেমে ভাজছি যেন আলুগুলো সেদ্ধ হয়ে যায়। ময়দা, এই দেখো ফুচকা বলছি, ময়দাগুলো একদম ফুচকার মতো। টমেটো, আমি তো কেটে টমেটো দিয়েছি, তোমরা পারলে টমেটোগুলো করে নিতে পারো, মেশিনে বেটে নিতে পারো। আলু ভাজা আমাদের হয়ে গেছে, সেদ্ধ করে লাল লাল করে হালকা লবণ দিয়ে আর হলুদ দিয়ে। তারপর কাটা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিতে হবে, তরকারি পরিমাণ হিসাবে এখানে দিতে হবে। আর আলুগুলোতে হালকা নুন, যেন আলুগুলো সেদ্ধ হয়ে যায়। ভালো করে টমেটোগুলো ভেজে নিয়েছি, দুবার চারবার ঢাকিয়ে ঢাকিয়ে। টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। টমেটো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমার। তারপর টমেটোগুলো একটু ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দিতে হবে একটু জল, যেন আর একটু সেদ্ধ হয়ে যায়। তারপর দেখো জলটা টেনে নিয়েছে। তারপর আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম বলে মশলাটা পাতলা হয়ে গেছে। তারপর ভাজলে মশলার টোপাতে একই হয়ে যাবে, টেনে নিয়েছি জল। দেখো মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে যাতে গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা মশলার। আমরা দিয়ে দিচ্ছি শুধু মশলা, জিরা আর লঙ্কা। তারপরে ভেজে রেখে আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। কিছুক্ষণ 5 মিনিট আলু আর মশলা ভাজতে হবে একসঙ্গে মিশিয়ে। 5-10 মিনিট মশলাগুলো ভালো করে ভাজতে হবে। 5-10 মিনিট আলুগুলো ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ হিসাবে। তারপর জলটা 10-15 মিনিট ফুটিয়ে নেওয়ার পর, ফুটাতে তো বেশিক্ষণ টাইম লাগে না, 5 মিনিটে ফুটে যায়। তারপর সেই ময়দাগুলো দিয়ে দিতে হবে, ময়দা ভাজা দিয়ে দিয়েছি। তারপর 15-20 মিনিট আবার ঢাকিয়ে করতে হবে, জলটাকে টানাতে হবে। তারপর রসা আলু ময়দা রসা একদম হয়ে যাবে। কেউ বুঝতেই পারবে না নিরামিষ তরকারি এতই সুন্দর হয়। ঝোল করলে কিন্তু ভাল লাগে না, ঝোল করতে হবে না, একদম হালকা রসা যেন ভাত দিয়ে মাখে খাওয়া যায়। দেখো কেমন হচ্ছে আমার হাতের এই রান্না, প্রথমবার রান্না করেছি, তবে মা বললো আর আমিও খেয়ে দেখলাম খুবই টেস্টি হয়েছে, মায়াপুরের মতো। এরকম বেশি ঝোল করতে হবে না, রসা করতে হবে, আলু আর ময়দাটা যেন রসা হয়। রাধে রাধে।